আমরা নিয়ে চলে যাই, কতগুলো জিনিস হবে আমাদের, তাই না? চল চল আমরা মার্কেটে যাই, চল 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 চল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুই ওখানেই দাঁড়া, ওই পাশে দুইটা মেয়ে গেল, একটা স্কুল ড্রেস পরা আর একটা অ্যাপ্রন পরা। টাকার বান্ডিলটা ওদের কাছেই আছে, তুই ওদেরকে আটকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তোমাকে নতুন জামা কিনে দেবো, বুঝছো? মা, এখানে এতগুলো টাকা কেন? আশপাশে কেউ নাই? না বাবা, আমরা এখানে ভরবো না। এটা আমাদের টাকা না, এটা অন্য মানুষের টাকা। অন্য মানুষের তো টাকা ঠিক আছে, এখানে তো কেউ নেই মা। আমি তোকে এই টাকা দিয়ে অনেক সুন্দর স্কুল ড্রেস কিনে দেবো, এই টাকাটা আমার নিয়ে যাবো। না বাবা, আমরা এটা নিয়ে যাব না, কারণ এটা নিলে আমাদের আল্লাহ পাপ দিবে। তাই আমরা এটা যেখানে ছিল সেখানেই রাখবো। মা, তুমি বুঝতেছো না কেন? আমরা তো গরিব মানুষ, এটাও আমাকে আল্লাহ দিছে, আমার কপালে ছিল, আল্লাহ আমাকে দিছে, সেজন্য পাইছি। এইটা দিয়ে তোমার বই, নতুন ড্রেস, জুতা, শীতের জ্যাকেট আমি সব কিনে দেবো। অতএব আমরা এটা নিয়ে যাবো, চলো না। না, আমরা এটা নিব না, কারণ এটা আমাদের টাকা না, আর এটা আসল মালিক যে সে নিয়ে যাবে এটা, তাই আমরা এটা নিব না। দেখো আম্মু, এই টাকাটা আমাদের না ঠিক আছে, কিন্তু এটার আসল মালিককে, সেও তো আর এই টাকাটা পাবে না, কেউ না কেউ একজন নিয়ে যাবে, অথবা আমরা নিয়ে যাই। আব্বু, অন্য কেউ নিয়ে যাবে, আসল মালিক পাইলে নিবে, আমরা এটা নিব না। তুমি ছোট মানুষ, তুমি এত সব বুঝবে না, এটা আমরা নিয়ে যাবো। না, আমরা এটা নিব না, এটা যা সে নিয়ে যাবে। আচ্ছা দাঁড়া, এগুলো দাঁড়া, এদিকে আসো। বাবা, এই টাকা কি তোমার? রাস্তায় পড়েছিল, আমরা নেইনি, তোমার টাকা তুমি পাইছো। না, এটা আমার টাকা না। আর টাকাটা আপনি পাইলেন, নিলেন না কেন? আর এই মোনাটা কি? এটা কি আপনার মেয়ে? হ্যাঁ বাবা, আমার মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে। আসলে চাচা, আপনি অনেক ভালো করেছেন আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে। আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনারা দুজন এই টাকাটা নিয়ে অনেক কাহিনী করতেছেন। আপনি টাকাটা নিতে যাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে টাকাটা নিতে দিচ্ছে না। আপনার মেয়ের সততা দেখে আমি অবাক। মূলত এই টাকাটা আমার। আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে আমি আর আমার এক বন্ধু মিলে একটা গেম করেছি। গেমটা হলো, স্কুল কলেজের ছেলে মেয়েরা সততা বেশি দেখায় না মাদ্রাসায় পড়া ছেলে মেয়েরা সততা বেশি দেখায় সেই পরীক্ষায়। আসলে সেই পরীক্ষায় মাদ্রাসা পড়া এই ছেলে মেয়েরাই আজকে আমাদের পরীক্ষায় পাশ করেছে। তাদের সততা আসলে অনেক ভালো। তুই চুপ কর, আমি বলতেছি। চাচা, ও এতক্ষণ যা বলছে সব ঠিক। ও আর আমি দুজন মিলে এই প্ল্যানটা করি যে আসলে আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই একটা স্বাধীন দেশে স্বাধীন মানুষের মনোভাবটা কেমন। স্কুল কলেজে পড়া মেয়েরা বা ছেলেরা তারা যে টাকার পিছনে ছোটে, এটাও কিন্তু সত্যি নয়, কারণ সবার চরিত্র এক হয় না। তবে এই যে মেয়ে দুটো যাদের কথা বলছে এতক্ষণ, এরা কিন্তু প্রচণ্ড লোভী। এদের ভিতরে সততা বলতে কিচ্ছু নেই। তারা টাকাটা নিল এবং চলে গেল। আর আপনার এই ছোট্ট মেয়েটা এইটুক বয়সে তার ভিতরে যতটুকু সততার বীজ রোপণ হয়েছে, এটা ওর জন্য অনেক বড় ব্যাপার। আপনাকে অনুরোধ করব, কি বলিস, আপনি আপনার বাচ্চাটাকে ঠিক সেভাবেই বড় করবেন, যাতে করে ভবিষ্যতে সে বড় হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগে। আর এই তোমাদেরকে বলছি, টাকাটা বের করো, টাকাটা বের করো। কি হলো? কি হলো? কথা শোনো না? দাও টাকাটা, দাও। দাও টাকা দাও। এই যে টাকা, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা ভবিষ্যতে অনেক কিছু করবে, তোমরা আমাদের ভবিষ্যৎ, এটা জেনেই তোমাদের উপরে আমাদের অনেক ধরনের আস্থা থাকে, অনেক বড় বিশ্বাস থাকে। যে তোমরা সামান্য এই কোটা টাকার লোভ সামলাতে পারলে না, রাস্তায় কোনো কিছু পড়ে থাকলে সেটা যে নিতে নেই, এই শিক্ষাটুকু তোমাকে কেউ দেয়নি। এত নির্বোধ তোমরা। এসব এদের বলে লাভ নেই। আচ্ছা বাবু, এদিকে আসো। শোনো, তোমাকে আমরা এখন কিছু টাকা দেব,
তোমাকে নিতে হবে। এটা তুমি কোনো ধরনের দান বা কোনো ধরনের ভিক্ষা মনে করবে না। মনে করবে এটা তোমার পুরস্কার। হ্যাঁ, তুমি তোমার পরীক্ষায় পাশ করছো, সততার পুরস্কার সেজন্য তোমাকে আমরা কিছু টাকা দেব। এই টাকাগুলো দিয়ে তোমার যা যা লাগে তুমি সব কিনবে, ঠিক আছে? চাচা, আপনার কোনো আপত্তি আছে? আচ্ছা, এই নাও, এটা রাখো। এটা আমরা তোমাকে খুশি হয়ে দিলাম, ঠিক আছে? এভাবেই বাকি জীবন যতদিন বাঁচবে নিজের সততা, নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তোমরা যাও এখন। আরে যাও, তোমরা যাও। ফাউল।